পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শুরু করা গেলেও পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ করা যায় না। ইরান যুদ্ধ তার বাস্তবতার প্রমাণ। ট্রাম্প নেতানিয়াহু ভেবেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যা করলেই ইরানের ক্ষমতার পালাবদল ঘটবে, সেই সাথে সপ্তাহের ব্যবধানে যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তব চিত্র আলাদা। ইরান বিন্দুমাত্রও ভেঙে পড়েনি। ইরানের সামরিক শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলেও ভৌগোলিকভাবে ইরানের কাছে আছে এক প্রাকৃতিক অস্ত্র, আর তা হলো হরমুজ প্রণালী। ইরান শুধু হরমুজ নিয়ন্ত্রণ রেখে বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আমেরিকা আর ইসরায়েল যদি ইরানের সমস্ত সামরিক সক্ষমতা শেষ করে দেয়, তারপরেও হরমুজের নিচে পেতে রাখা মাইনগুলো তুরুপের তাস হিসেবে কাজে আসবে। আমেরিকা ইসরায়েল মিলে যদি ইরানের মাইন উৎপাদন ঘাঁটি গুঁড়িয়েও দেয়, আইআরজিসি নৌবাহিনীর কাছে রয়েছে অত্যাধুনিক নৌবোট। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আমেরিকা ইতিমধ্যে এই যুদ্ধে বিজয় লাভ করেছে। অন্যদিকে আমেরিকা পশ্চিমা মিত্রদের এই যুদ্ধে অংশগ্রহণ করতে বলছে। ইরানের সাথেও আলোচনার টেবিলে বসার জন্য মরিয়া হয়ে আছে। সত্যিকার অর্থে ইরান আজ অজেয়। তারা শির উঁচু করা জাতি। তারা পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা কখনোই মেনে নিবে না। ইতিমধ্যে আমেরিকা ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এমন নীতিহীন শত্রুদের সাথে লড়াই করার জন্য ইরান 1980-র দশক থেকে প্রস্তুতি নিতে শুরু করেছিল। আজকের ইরান সর্বশক্তি দিয়ে প্রস্তুত। ইরানের জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন ইরানকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে রূপদান করেন।